নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপুর সংসারের আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগেই আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা ভুবনেশ্বরে হোটেলে পৌঁছে গিয়েছি আর ওখান থেকেই তৈরি হয়ে নিয়েছি গায়ে হলুদে যাওয়ার জন্য। কারণ বৌমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে, কারণ ওদের রিং সেরিমনি আর আশীর্বাদটা না হলে ওনারা আগের কোনো প্রোগ্রামই করতে পারবে না। আর তাই জন্যই আমরা সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়েছি। আর এদিকে দেখুন তত্ত্বগুলোও সাজানো হয়ে গেছে। এখানে আমরা সব তত্ত্ব নিয়ে আসতে পারিনি, কারণ বৌমার যে বউ ভাতের জিনিসগুলো না সেগুলো আমরা এখানে আর আনিনি, কারণ সেগুলোকে আবার আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। তাই জন্য ওগুলো ওখানেই রেখেছি, আর শুধু যেগুলো এখানে দেবো সেইগুলোই এখানে নিয়ে এসেছি। আর এই যে রিংটা, এটা দিয়ে হবে আজকে রিং এঙ্গেজমেন্টের রিং, এটা রিং সেরিমনিটা হয়ে যাবে। আর সাথে যে হারটা দেখলেন ওটা দিয়ে হবে আজকে আশীর্বাদ। আর এদিকে দেখি আমাদের সব বাচ্চারা কি করছে। এই দেখুন সবাই একসাথে শুয়ে আছে, আর মাঝখানে অরেঞ্জ কালারের যে আছে ওই হচ্ছে আজকে আমাদের দুলে রাজা। ওকে আমরা একদম আলাদা রেখেছি। আর আজকে আমরা সবাই হলুদ পরেছি আর ওকে পরিয়েছি অরেঞ্জ। ব্যাস, আমরা সবাই তৈরি হয়ে গেছি আর আমরা বেরিয়ে পড়েছি এখন বৌমাদের বাড়ি যাওয়ার জন্যে। আর এই যে দেখুন আমরা সবাই আজকে হলুদের থিম রেখেছি, কারণ আজকে যেহেতু আমাদের গায়ে হলুদের পর্ব, তাই আজকে আমরা সবাই হলুদ পরেছি। আর ছেলের হলুদটা তো আমরা গতকালই সেরে এসেছি, কারণ আজকে আমরা এখানে মেয়ের হলুদে আসবো বলে ছেলের হলুদটা আমরা ওখানেই সেরে এসেছিলাম। আর আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বৌমার গায়ে হলুদ নিয়ে। আর আশীর্বাদ আর রিং সেরিমনিটাও একবারেই হয়ে যাবে। তাহলে চলুন বেরিয়ে পড়ি। আর এই যে দেখুন আমরা সবাই হোটেলের নিচে চলে এসেছি, আর এখান থেকে গাড়ি করে বেরিয়ে পড়লাম বৌমাদের বাড়ি যাওয়ার জন্য। আর ওই যে দেখুন রাস্তায় আমাদের দূরে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ধবলগিরি। যারা আপনারা এর আগে পুরীতে ঘুরতে গিয়েছেন তারা নিশ্চয়ই পুরীর ওই ভুবনেশ্বরের এই ধবলগিরি আর উদয়গিরি দেখতে এসেছিলেন, সেটাই হচ্ছে ওই মন্দিরটা। আর আসলে এতবার আমরা এর আগে পুরী এসেছি, কিন্তু কোনোদিনই এইভাবে ভুবনেশ্বর আলাদা করে ঘোরা হয়নি। তাই বৌমার বাপের বাড়ির এই বিয়ের উদ্দেশ্যে আজকে আমরা ভুবনেশ্বরটাও ভালো করে ঘুরে নেব। তাই এখানে দেখুন আশেপাশের পরিবেশটাও কত সুন্দর লাগছে। দেখুন এই যে দেখুন চারিদিকে, এইভাবে আমরা ভুবনেশ্বরে এর আগে কোনোদিনই ঘুরিনি। এই যে দেখুন ভুবনেশ্বরের কত দোকানপাট, দেখতে তো সেই একই কলকাতার মতন, তবু আমরা এসেছি ভুবনেশ্বরে, তাই একটা আলাদা স্পেশাল মনে হচ্ছিল। আর কথা বলতে বলতে বৌমাদের বাড়িতেই চলে এলাম। ওই যে দেখা যাচ্ছে বৌমাদের বাড়ি, আর এখান থেকে আমরা আবার চলে যাব বৌমার কাছে। এই যে দেখুন সবার হাতেই একটা করে তত্ত্ব। আর অরেঞ্জ কালারের ড্রেসে আমাদের দুলে রাজাকে কেমন লাগছিল আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার যা, এই যে আমাদের ছোট বৌমা, আর এই যে দুই ছেলে আমার একজন, আর এই যে ছোট বৌমার বাবা, আর সাথে আমার হাজবেন্ড, আর এই যে আমাকেও আপনারা বলবেন যে হলুদ শাড়িটা পরে কেমন লাগছিল, কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন এখানে কিন্তু আর একটা নতুন জিনিস আমরা দেখলাম। এখানে কিন্তু দেখুন দুলে রাজা মানে বরমশাইকে কিন্তু পা ধুয়ে স্বাগত করছে। দেখুন ওদের ওয়েলকামটা কিন্তু একটু অন্যরকমই। তারপরে এই যে ফুল দিয়ে, এই যে এরকমভাবে এর আগে কিন্তু আমরা কোনোদিনই দেখিনি। আর এদিকে আমাদের সব তত্ত্বগুলোকে আলাদাভাবে এইভাবে সাজিয়ে রেখেছে। আর এই যে আমাদের পুরো পরিবার। আর তারপরেই ওনারা বললেন যে যেহেতু আমাদের সেই কালকে রাতের পর আর এখনও কিছু খাওয়া হয়নি, তাই বললেন যে ব্রেকফাস্টটা আমরা যেন খুব তাড়াতাড়ি সেরে নিই, তারপরেই আমরা সব প্রোগ্রামগুলো এক এক করে হয়ে যাবে। এখানে ছিল ব্রেকফাস্টে মশলা পুরি আর চানা মশলা, আর সাথে ছিল রসগোল্লা। আর এই যে একটা দেখছেন না, এটা যে কি দারুণ একটা টেস্টি ছিল, এটা ছিল উপমা। কিন্তু এটা সাধারণ আমরা যেরকম উপমা বানাই তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে নানা রকম ড্রাই ফ্রুট আর বিট গাজর কি কি সবজি দিয়েছিল ঠিক জানিও না, কিন্তু এত টেস্টি লেগেছিল আমাদের, যেন মনে হচ্ছিল এই উপমাটা খাওয়ার জন্য আবার আমরা বৌমাদের বাড়ি এই বাহানায় ঘুরে আসি। এদিকে দেখুন আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এই যে ওনারা হচ্ছেন বৌমার বাবা আর মা, ওনারা আগে আশীর্বাদটা সেরে নিচ্ছেন। ছেলে বা মেয়ের বিয়েতে এই যে একটা আলাদা আনন্দ, এটাই কিন্তু সব থেকে আমাদের স্মৃতির খাতায় জোড়া হয়ে গেল। আর এই যে বৌমাদের আগের প্রজন্মগুলো, মানে এর পরের যে প্রজন্মগুলো আসবেন, বৌমাদের বাচ্চা কাচ্চা, তাদের বাচ্চা কাচ্চারা এই যে ইউটিউবের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা একদম স্মৃতির পাতায় জুড়ে গেল। যখন ইচ্ছা এটা কিন্তু ওরা আবারও ঘুরে ফিরে দেখতে পাবে। এই যে উনি হচ্ছেন নতুন বৌমার বাবা, উনি কিন্তু ভীষণ ভালো মানুষ। আর ইনি হচ্ছে বৌমার বড় দিদি, আর এই যে হচ্ছে বৌমার মেজ দিদি।
বৌমা ও বাড়িতে ছোট মেয়ে, আর কিন্তু আমাদের বাড়িতে কিন্তু বড় বৌমাই সেই বড় বৌমা হয়েই এলে। এটাই হয় কিন্তু জানেন, আমি দেখেছি ছোট মেয়েরা বাড়ির বড় বউ হয়ে আসে আর বড় মেয়েরা বাড়ির ছোট বউ হয়ে আসে। এটা কিন্তু অনেক জায়গায় আমি লক্ষ্য করেছি। এদিকে ওনারা হাতের ব্রেসলেট দিয়ে আমাদের বাড়ির ছেলেকে আশীর্বাদ করলেন, আর এদিকে আমার জা ভাসুর ওই যে হারটা আমি আগে দেখালাম না, ওই হারটা দিয়েই আশীর্বাদ করলেন। এটা একটা চাটাই নেকলেস, এটা কিন্তু দারুণ হয়েছিল। এই নেকলেসটা পরে কিন্তু আমাদের নতুন বৌমাকে দারুণ লাগছিল। দেখুন আপনারাও যখন দেখবেন যে নতুন বৌমার গলায় এই হারটা কেমন লাগছিল, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন হারটা পরানো হচ্ছে, এই হারটা পরে কিন্তু বৌমাকে দারুণ মানিয়েছিল। ব্যাস হয়ে গেল ওদের আশীর্বাদ, এবার হবে রিং সেরিমানি। আর এদিকে আমাদের বাড়ির ছেলে এই গরমে, ওখানে ভুবনেশ্বরে এত গরম তাই ঘেমে যাচ্ছিল, তাই বৌমা একটু ঘাম মুছিয়ে দিচ্ছিল। এই যে দেখুন ওদের রিং সেরিমানি শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমাদের কাছে নতুন, এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের মধ্যে নেই। এটা আমি ওখানে গিয়েই জানলাম যে ওনাদের মধ্যেও এই একটা প্রোগ্রাম আছে। রিং সেরিমানির যে অনুষ্ঠানটা, এটা কিন্তু আমার কাছে নতুন লাগলো। এতদিন আমি নন বেঙ্গলিদের শাদিতে শুধু টিভিতেই দেখেছি, কিন্তু আমাদের পরিবারে এই প্রথম এটা হলো। এবার সব ভাইরা আর বউরা মিলে একসাথে ফটোশ্যুটে রেডি হয়ে গেল। এই যে আমার জা ভাসুর পরিবার, আর এটা হচ্ছে আমার পরিবার, আমার দুই ছেলে আর আমি আর আমার হাজবেন্ড। ব্যাস এদিকে গায়ে হলুদও শুরু হয়ে গেল। এখানে কিন্তু আমাদের মতন গায়ে হলুদ হচ্ছিল না। আমি এই জন্যই এই ভিডিও করে নিয়ে এসেছি যে আপনাদেরকেও আমি শেয়ার করব যে উড়িষ্যায় মেয়েদের কিভাবে গায়ে হলুদ হয়। দেখুন আপনারাও, এই যে নোড়া দিয়ে কিভাবে পান পাতা দিয়ে কেমন করে যেন, এটাই হচ্ছে ওদের গায়ে হলুদের একটা নিয়ম। আর নিয়মটা কিন্তু আমার কাছে খুব ভালোই লাগছিল, আর এই জন্যই আমি এটাকে ভিডিও করে নিলাম যে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরেই শুরু হয়ে গেল হলুদ লাগানোর পালা। আর এই যে দেখুন এটা হলো ওনাদের টোপর, মানে আমাদের যেমন শোলার টোপর হয়, এটা কিন্তু ওনাদের টোপর, মানে উড়িষ্যায় এই টোপরেই বিয়ে হয়। এরপরে এই বৌমাকে সবাই হলুদ লাগাতে শুরু করে দিলেন। একদম ম্যারিনেট করা হচ্ছিল মনে হলো যেন। এই হলুদের উপটনটা দিয়ে বৌমার কিন্তু রংটা আরো পরিষ্কার যেন হয়ে যাচ্ছিল, এমনি খুব ফর্সা। ব্যাস হয়ে গেল হলুদের সেরেমনি, আর আমরাও বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে, কারণ রাত্রে আবার তাড়াতাড়ি খুব শিগগির চলে আসতে হবে। আর রাস্তায় আস্তে আস্তে দেখুন আর একটা আমরা বারাত দেখতে পেলাম, মানে এইভাবে বরযাত্রী কিন্তু এখানেই আমি প্রথম দেখলাম যে ওপেন বরযাত্রী, ওপেন গাড়িতে দিনের বেলা এইভাবে ডিজে বাজিয়ে বরযাত্রী কিন্তু আমাদের মধ্যে নেই। ব্যাস হয়ে গেল, এবার আমার রাত্রের প্রোগ্রামের জন্য তৈরি হতে হবে, আর তার জন্য খুব শিগগিরই আমি আপনাদের কাছে রাতের ভিডিওটাও নিয়ে আসতে চলেছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই একটা নেক্সট ভিডিও।